হাতের কাজ করি, আঁকা করব, একটু আঁকবো। স্কেচগুলো বাঁধানো না বাঁধিয়ে দেয়ালে তুললেও ভালো লাগবে, এখানে এই জন্য এইরকম করে তুলেছি। তাহলে বড় পেন্সিল নাও। বড় পেন্সিল লাগে না স্কেচের জন্য, আমার এরকম হলে জাস্ট ধরতে পারবো, ঠিক আছে। তো লাগে, আমারও তো লাগে না। বড় বড় যে স্কেচগুলো রয়েছে, ড্রয়িংগুলো, ওগুলো বাঁধিয়ে ওয়ালে তুলবো। এখানে এটা ইচ্ছে ছিল, তো যাই হোক হলো না। তো আমার এটা এই জন্য দেখানো, জাস্ট এখানে একটা মিডিল একটা পয়েন্ট করব। এটা পয়েন্ট আউট করলাম এই জন্য, মানে এখান থেকে এন্ডিং হবে কি স্টার্টিং হবে, আমি যাই করি না কেন এখান থেকে আমি আসবো, এখানে। তাহলে আমার কালার করতে অসুবিধে হবে না, ঠিক আছে। এটা কমপ্লিট হলে বোঝা যায় যে সেই ছবিটা এখন কমপ্লিট হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমি কমপ্লিট করে, না অন্য কাজ আছে, এগুলো একটু টাইম দিতে হয়, যত টাইম দেবো তত ভালো। ওয়াটার কালার না, এটা তো পাস্টেল কালার, আমার মেয়ের কালার ছিল, তা সেটা নিয়ে একটু বসে পড়েছি। ওই রে পাগলি, সামনে যা, টাইম হয়ে গেছে, যা। হ্যাঁ না, আর যে স্কেচগুলো আছে ফাইন স্কেচ, সেগুলো ভিজুয়াল আর্ট কিছু আছে, মানুষের আছে, সেগুলো অফ টাইমে করি। মান্ডালা আর্ট আছে। এটা এমনি একটু স্নান করতে যাব, তার আগে ভাবলাম এখানটা ফাঁকা লাগছে, এই কাগজটা দিয়ে কিছু একটু বানাই, কিছু তো করি, তো তাই একটু করে ফেলো আর কি। হ্যাঁ, লক্ষ্মী পূজার আলপনা। ঠিক ঠিক। আঁকার পরে যেটা করতে হয়, এই কোথাও এই যে গ্যাপটা আছে না, একটা কিছু টুকরো নিয়ে, কাগজ হোক বা কিছু হোক, মিক্সিং করতে হয়। এটা একটু মাটা নড়ছে, একটু ধরতো। যা তুই স্নানে জানালে, তোর দেরি হয়ে যাচ্ছে, আজকে তোর এক্সাম আছে, এক্সাম সারা জীবন এক্সাম দিতে দিতে চলে যাবে, তার মাঝে মাঝে এরকম। আচ্ছা ঠিক আছে। নিজের হাতে যেটা বানালাম, ওই যে একটা আলাদাই আনন্দ, নিজের হাতে বানালাম। পদ্ম, পেছনে সূর্য, আর এদিকে একটু টিয়া পাখি, এরকম কিছু একটা করব। রান্না করছি, গরম তো একটু মুছে বাছে নিতে হচ্ছে, বোঝা গেল। এদিকে পোস্ত বাটা বাকি আছে, এগুলো সব নিজে হাতেই করবো, ঠিক আছে। হয়ে গেলে ওরা আসবে, মানে পড়তে গেছে মেয়ে, তারপরেই তো বলবে এত কষ্ট করে রান্না করব, তারপরে বলবে মা ভালো রান্না করে না, এই ওই সেই, শুনতে ভালো লাগে বলো। আমার রান্না কমপ্লিট। এইবার কি রান্না করলাম, কি খাই, আমি একটা বলে দিই, আমি কিন্তু খুব ছোট্ট থেকে পিওর ভেজিটেরিয়ান, এমনকি পেঁয়াজ রসুনটাও না চলে না, বাড়িতে ওঠে না সে মতো। কিন্তু আমারই শ্বশুর বাড়িতে ওরা কিন্তু সব খায়, এইটা নিয়ে একটু সমস্যা হয়। আমার বাসন কুসনটা আলাদা, যাই হোক খাবো একসাথে, ওরা ওদেরটা খাবে, আমি আমারটা খাবো। আমি আজকে আগেই বসে পড়েছি, এত খিদে পেয়েছে। ওরা আসবে, তারপরে ফ্রেশ হবে, খাবে, একসাথে খেতে ভালোই লাগে। তো মাঝে সাঝে সেটা হয়ে ওঠে। আজকে এই যে শাক ভাজা, একটু বেশি করে ভাত নিয়েই বসেছি, কেন কে দেবে, আবার উঠবে যদি লাগে। একটু পটল পোস্ত বানিয়েছি, টক দই, আর এদিকে একটু ভেন্ডি ছিল, কি করব, ওই পোস্তটাই একটু মাখিয়ে মাখিয়ে করে নিয়েছি, ব্যাস একটু ডাল, এই হলো আমার আজকের খাবার। আর রাত্রে ঠিক থাকে না, কখনো রুটি মুড়ি যা পাই খাই তরকারি দিয়ে, কেন পড়াতে হয়, পড়ানোর শেষে আর এনার্জি থাকে না, তখন মনে হয় একটু যা হোক কিছু একটা খেয়েই শুয়ে পড়ি। ওকে, আসুন তাহলে আমরা সবাই একসঙ্গে ভোজন করি।